সবাই বলে হাত চুলকালে নাকি টাকা আসে, তাহলে অবিবাহিত ছেলেরা নুনু চুলকলে বউ আসে না কেন? আরে বাপ রে বাপ, এরা ভাই কারা? সবাই তো ভালোবেসে মন দেয়, তুমি না হয় তোমার ধনটাই দিও। না গো বৌদি, আমি দিতে পারবো না। ওটার দাম 2 কোটি টাকা। তুমি যদি আমাকে অনলাইন করো 2 কোটি টাকা, আমি তোমাকে দিতে পারি। আর আমি এটাও তোমাকে প্রমিস করছি, ওটা যদি তুমি 2 কোটি টাকা দিয়ে নিতে পারো, ওটার সঙ্গে 2টো ডিমও আমি তোমাকে ফ্রি দিয়ে দেবো। যদি মেয়ের মায়ে চাই অর্থ, তাহলে কাজে লেগে যাও গরু। ভালোবাসার জায়গায় টাকা দিয়ে পূরণ করে দাও মা মেয়ের গর্ত। কেন কেন কাজে লাগার কোনো দরকারই নেই। তার কারণ তোমার কাছ থেকে 2 কোটি টাকা পাবো, ওই 2 কোটি টাকা মেয়ের মাকে দিয়ে দিয়ে আমি মেয়েকে বিয়ে করে নেব। আমার বগলের চুল দেখতে চাও তোমরা? এই যে দেখো। আর আরো বেশি বেশি করে যদি আমার সব জায়গার চুল দেখতে চাও, তাহলে ডার্লিং সঙ্গীতা আমার ইনস্টাগ্রামের নাম, ওই ইনস্টাগ্রামে আসা আর ফলো। ওরে বাপ রে বাপ, এনার চুল দেখার জন্য ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে আবার ফলো করতে হবে? বলছি বিড়ি খেয়ে না, বিড়ির আগুন দিয়ে বগলে সব চুল পুড়িয়ে দেবো, তখন বুঝতে পারবে তুমি মজা। মানে রিল্যাক্স, নট ফর মাইন্ড। তো বৌদির তরফ থেকে ছোট্ট একটা টিপস, শুধু ছেলেদের জন্য। তো রাতে দুধ খেলে ভীষণ প্রোটিন পাওয়া যায়। দুধ খেলে শক্তি হয় ঠিক আছে, কিন্তু 10 টাকা দাম একটা রেজারে 10 টাকা দিয়ে ওই বগলের চুলগুলো কেটে এসে তারপরে তুমি ভিডিও বানাও, তারপরে এত জ্ঞান দাও যে দুধ খেলে শক্তি বাড়ে না কমে। 12 ভাতারিকে ইংলিশে কি বলে? তাদেরকে বলে 12 প্রো ম্যাক্স। কিন্তু এখনো বগলের চুল দেখাচ্ছ, এখনো তুমি কাটোনি। সারপ্রাইজ! সো অনেক বন্ধুদের অনেক সমস্যা হচ্ছিল তোমাদের আমার বগলের চুল নিয়ে, তো দেখো আমি পরিষ্কার করে দিয়েছি। তো কেমন লাগছে আমাকে এবারে? চুল কেটেছো খুব সুন্দর লাগছে, কিন্তু এত আনন্দ করার কোনো দরকার আছে? তুমি যেভাবে আনন্দ করছো মনে হচ্ছে 100 টাকাতে 4 প্লেট মটন বিরিয়ানি এনে জম্মের খাওয়া খাচ্ছ। ছেলেদের না খাটনির শেষ নেই, দিনের বেলা মাঠে চাষ করে আর রাত্রে বেলা খাটে চাষ করে। তার কারণ হলো মাঠে চাষ না করলে ফসল হবে না, আর খাটে চাষ না করলে পরিবার বাড়বে না, এই জন্য এত খাটাখাটনি। চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সবাই যদি গুটি গুটি আম খোঁজো, তাহলে ফজলি আমগুলো খাবে কে শুনি? ফজলি আম লাগবে তোমার শ্বশুরের, তোমার শ্বশুরের গিয়ে বলো যে বাবা ফজলি আম লাগবে তোমার, তোমার শ্বশুরকে গিয়ে তুমি ফজলি আমটা দাও, ঠিক আছে? আরে ভাই কি দেখছিস? ঘুরবে ঘুরবে, দাঁড়া একটু সবুর কর, ঘুরবে ঘুরবে। গাড়ির ব্যাক লাইটটা ভালো ছিল, কিন্তু সামনের লাইটটা ভাই ভালো না। হ্যালো গাইজ, এই দেখো দাদুর বিচি। আমাদের এখানে এইগুলোকে দাদুর বিচি বলে। কত সুন্দর দেখো, কত সুন্দর মোটা মোটা বড় বড়। তোমাদের ওইখানে এইগুলোকে কি বলে কমেন্টে? আমাদের এখানে ওটাকে কলা বলে, তোমাদের ওখানেও কলাই বলে, কিন্তু তুমি ছেলে নোংরা মেয়ে ছেলে গাড় পেঁয়াজি করে ওটাকে দাদুর বিচি বলছো। বিয়ের পর কখন মেয়েদের কোমর মোটা হয়ে যায়? যখন তুমি তোমার বরের উপরে উঠে খুব জোর জোর করে ব্যায়াম করবে, তুমি তখনই মোটা হয়ে যাবে। টপাটপ টপাটপ টপাটপ। মেয়েদের কোন জিনিসটা দেখার পর ছেলেদের রাতের ঘুম হারাম হয়ে যায়? সেটা হলো মেয়েদের আসল রূপ। তার কারণ প্রেম করার সময় তো আসল রূপ কেউ দেখায় না, বিয়ের পরে মেয়েরা তাদের আসল রূপ দেখায়, তাই আসল রূপ দেখেই এমন হয়। রিল্যাক্স, নট ফর মাইন্ড। মেয়েদের কোন জিনিস বড় হলে দেখতে সুন্দর লাগে? সেটা হলো মেয়েদের মাথার চুল। মাথার চুল যদি মেয়েদের একটু বড় হয় তাহলে দেখতে খুবই সুন্দর লাগে, আর তুমি যেটা দেখাচ্ছ সেটা কখনোই না। চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায়, এর প্রধান কারণ কি হতে পারে জানলে কমেন্ট। তার কারণ স্বামীর টাকা সব তারা খায়, আত্মসাৎ করে। রাস্তাঘাটে বেরোলে, রেস্টুরেন্টে গেলে স্বামীর টাকা সব পকেট কেটে ওরাই খায়, তাই মেয়েরা মোটা হয়ে যায়। সো হেই গাইস, এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, পুরো আগে অন্ধকার ছিল। আমার বাবা আলোর ব্যবস্থা করে দেওয়ার পরে এখন চারি সাইডে শুধু আলো আর আলো, দেখতে পাচ্ছ? তোমার বাবা শিয়ালদা প্ল্যাটফর্মে লাইটের ব্যবস্থা করেছে, কিন্তু তোমার বাবা এটা জানে না যে ওই শিয়ালদা প্ল্যাটফর্মটা আমার বাবা তৈরি করেছে, ঠিক আছে? তোমার বাবা তো মামুলি লাইটের ব্যবস্থা করেছে, আমার বাবা পুরো শিয়ালদা প্ল্যাটফর্মটাই তৈরি করেছে। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे, मादर चौथ के बच्चे।
আমি আগে অনেক মোটা ছিলাম, আমাকে কোনো জামা কাপড় পরলেও অতটাও ভালো লাগতো না। বান্ধবীরা বলতো খাওয়া দাওয়া কম কর, একটু কম খা, কিন্তু আমি কিন্তু কোনো ব্যায়াম করিনি, আমি খাওয়া দাওয়াও ছাড়িনি। আমি হচ্ছে এইটা খেয়েছি, এটা প্রতিদিন সকালবেলা 2 চামচ করে জলের সঙ্গে গুলে খেয়েছি। আর 2 সপ্তাহ। আরে অশিক্ষিত মেয়ে ছেলে, ওটা জামা কাপড় কাচা সার, রোগা হওয়া ওষুধ না। শালা পাগল নাকি? এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর।